হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে চিনো তারা তো চিনোই, আর যারা চিনো নাই তাদেরকে বলে দিই, আমি পূজা অধিকারী মুখার্জি। তালের লুচি সবাই খেয়েছো, আজকে আমি কাঁঠাল পাকার লুচি করব। এই যে দেখো, কাঁঠাল পাকা নিয়ে নিয়েছি। এটার থেকে একটি একটি করে বীজগুলো বার করে নিব। এই যে এরকম করে বীজগুলো বার করে নিব, বীজটা আলাদা। এই যে এরকম করে বীজগুলো বার করে নিব। তো এই দেখো, সবগুলোর বীজ বার করা হয়ে গেছে। এরপরে এটাকে আমরা গ্রেট করে নেব। এই দেখো, এইরকমভাবে গ্রেট করে নেব। এই যে তোমরা পারলে মিক্সিতেও ব্যাটার তৈরি করতে পারো, কিন্তু আমি মিক্সিতে করছি না, আমি এইভাবেই সবগুলো গ্রেট করব এক এক করে। এই যে দেখো, এইভাবে করে গ্রেট করে নেব। তো এই যে গ্রেট করা হয়ে গেছে। এরপরে ময়দা মাখবো এটা দিয়ে। তো এই যে ময়দা নিয়ে দিলাম, আর এরপরে এটাতে একটু আটা মিক্স করব। তো এই যে আটা নিয়ে নিয়েছি, এটা একটু চেলে দেবো। এই যে আটা আর ময়দাটাকে মিক্স করে দিলাম। এরপরে এটাতে একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে দিব। তারপরে এই যে এই কাঁঠাল পাকা যেটা গ্রেট করে রাখা আছে সেটা মিশিয়ে দেব। একটা ভালো করে এটা একটা ডো তৈরি করে দেবো। এই যে দেখো, কাঁঠাল দিয়ে মাখা হয়ে গেল অনেকটা, বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য একটু জল দেবো। সামান্য একটু জল দিচ্ছি। মাখা হয়ে গেছে। এরপরে একটু এটাতে তেল গুঁড়াই, সামান্য তেল গুঁড়াই, এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। তো 10 মিনিট হয়ে গেছে। এই যে দেখো, ডোটা খুব সুন্দর হয়ে গেছে, চিট ধরে গেছে। এরপরে লচ্ছি কেটে দিই। তো এই যে লচ্ছি কাটা হয়ে গেছে। এরপরে লুচি ছাঁকবো, বেলবো, তারপর লুচি ছাঁকবো। তো বেলা যাক। তো এই যে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ছেঁকে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পরপর ছেঁকে দিচ্ছি। দেখো, এই যে তো এইটা হচ্ছে আমার কাঁঠালের লুচি। তো এই যে এইভাবে সব লুচিগুলো পর ছেঁকে নিলাম। এই যে দেখো, আমার ছাঁকা প্রায় কমপ্লিট। এই যে দেখো, আমার লুচি ছাঁকা কমপ্লিট। তো আমার কাঁঠালের লুচির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো সবাই।